বাঁশির মোহনীয় সুরে মন ভালো হয় না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। মূর্ছনায় হারিয়ে যেতে এ সুরের জুড়ি মেলা ভার। শিল্পী প্রদীপ কৃষ্ণ দাস শুধু বাঁশিই নয়, হারমোনিয়ামও ভালো বাজাতে জানেন তিনি। লোকসঙ্গীতেও রয়েছে ভালো দখল। নানা অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজিয়ে আর গান গেয়েই চলে জীবিকা। দেখে বোঝার উপায় নেই, পৃথিবীর আলো থেকে বঞ্চিত এক প্রদীপ তিনি। মনে বাবলা পাতার কষ লেগেছে, বাবলা পাতার কষ লেগেছে, তাই না ধুলে সামানে সামানে। কুড়িগ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে তার বেড়ে ওঠা। সুচিকিৎসার অভাবে 3 বছর বয়সেই হারিয়েছেন চোখের আলো। নিজে নিজেই শিখেছেন বাঁশি, হারমোনিয়াম, ক্যাসিও সহ নানা বাদ্যযন্ত্র। তবে দৃষ্টিশক্তির অভাবে সংস্কৃতি চর্চায় অনুভব করছেন নানা প্রতিকূলতা। আমি মূলত কীর্তন করে থাকি। আমাদের সনাতন ধর্মের যে টুকটাক ছুটে কীর্তন বা পদাবলী এগুলো করি। বিয়ে শাদির আসরে ব্যান্ড পার্টি বাজাই, ছেলেপেলেদের পিকনিকে আমি কিবোর্ড বাজাই, গান করি। দৃষ্টি প্রতিবন্ধী আমি। তো এখন আমার তো 2টা চোখে নাই, আর মানে চোখ নাই মানে জীবনের আলো নাই। যতই আমি কিছু করি না কেন, সবগুলোর পিছনে আমার একটা হতাশ কাজ করে। প্রদীপের গান ও বাদ্যের খ্যাতি গ্রাম জুড়ে। সামাজিক ও সাংস্কৃতিক নানা অনুষ্ঠানে ডাক পড়ে তার। উৎসব পার্বণে মুগ্ধ হয়ে তার গাওয়া গান শোনে গ্রামের মানুষ। সে দৃষ্টি প্রতিবন্ধী হলেও স্বাভাবিক মানুষের থেকে সে একটা ব্যতিক্রম ছেলে। সে এই বিভিন্ন ধরনের সুরের যন্ত্রপাতি আয়ত্ত করে সে সেগুলো বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সে যে অর্থ উপার্জন করে, সেটা দিয়ে সে তার পরিবারকে উপার্জনের মাধ্যমে হাল ধরেছে। তার অনেকগুলো প্রতিভা আছে, আমরা যদি কাজে লাগাতে পারি। মূল সমস্যা হচ্ছে তার দৃষ্টিশক্তিটা যদি আমরা ফিরিয়ে দিতে পারি চিকিৎসার মাধ্যমে। বর্তমান যারা আছে তারা যদি তাকে সহযোগিতা করে উন্নত চিকিৎসার জন্য, তাহলে হয়তো তার দৃষ্টিশক্তিটা ফেরত পেলে সে এই সঙ্গীত অঙ্গে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারবে। বিদেশে উন্নত চিকিৎসা হলে সন্তানের দৃষ্টিশক্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে জানান প্রদীপের মা। আমার বাচ্চাটা কি ডাক্তার দেখাবো, বিদেশে ডাক্তার দেখাবো কি জানি চিন্নাই কয় না কি জায়গা কয়, ওই জায়গায় নিয়ে যাবো, চিকিৎসা করাবো। প্রদীপ কৃষ্ণ দাসের সুচিকিৎসার জন্য সবার সহযোগিতা কামনা করেন স্থানীয় জনপ্রতিনিধি। সে যে এত সুন্দরভাবে গ্রাম বাংলার সুর, যেটিকে বলা হয় বাঁশি, হারমোনি, তবলা, এগুলি সে বাজিয়ে বিভিন্ন হাট বাজারে সে উপার্জন করে। আসলে তার পাশে যদি সরকারিভাবে এবং এই সমাজের বিত্তশালী লোকজন যদি এগিয়ে আসতো, তাহলে সে তার দৃষ্টি থেকে সে ফিরে পেত, চোখ দুইটা সে ফিরে পেত এবং সমাজে সে অবদান রাখত। কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের দোলারপাড় গ্রামে প্রদীপ কৃষ্ণ দাসের পৈতৃক নিবাস। 4 ভাই বোনের মধ্যে দ্বিতীয় তিনি। সময় সংবাদ, কুড়িগ্রাম।